নমস্কার দর্শক বন্ধুরা, আজকের দর্পণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আগামীকাল 6ই জুন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা রয়েছে এবং কোথায় গরমের দাপট বজায় থাকতে পারে, সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই বিশেষ আবহাওয়ার প্রতিবেদনে আপনাদের স্বাগত। তো চলুন আগামীকাল 6ই জুনের আবহাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বারবার পরিবর্তন দেখা যাচ্ছে। দিনের বেলায় তীব্র রোদ এবং গরমের অনুভূত হলেও বিকেল কিংবা সন্ধ্যার দিকে অনেক এলাকায় মেঘ জমে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ করার ফলে রাজ্যের বায়ুমণ্ডলের আর্দ্রতার পরিমাণ বেড়েছে। এর প্রভাবে আগামীকালও দেখা যেতে পারে। আগামীকাল 6ই জুন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে আবহাওয়া তুলনামূলকভাবে শান্ত থাকলেও দুপুরের পর থেকে মেঘের পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা বাতাস বইতে পারে। যদিও সব জেলায় সমানভাবে বৃষ্টি হবে এমনটা নয়, তবে বিচ্ছিন্নভাবে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর্দ্রতার কারণে গরমও আরও বেশি অনুভূত হতে পারে। ফলে দিনের বেলায় বাইরে বের হলে পর্যাপ্ত জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। এবার উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। পাহাড়ি এলাকায় মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও দেখা যেতে পারে। এর ফলে আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু এলাকাতে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোথাও রোদের দেখা মিলতে পারে। হঠাৎ আবহাওয়া থাকতে পারে পরিবর্তনশীল। কৃষকদের জন্য আগামীকাল আবহাওয়া গুরুত্বপূর্ণ হতে পারে। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমির আর্দ্রতা বাড়তে পারে, তবে বজ্রপাতের আশঙ্কা থাকলে খোলা মাঠে কাজ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। আবহাওয়াবিদদের মতে মৌসুমি বায়ু ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে আরও বেশি এলাকায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যদিও সব জেলায় একসঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হতে পারে। দর্শক বন্ধুরা, অনেক সময় দেখা যায় দুপুর পর্যন্ত পরিষ্কার আকাশ থাকলেও বিকেলের দিকে হঠাৎ করে কালো মেঘ জমে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। তাই আগামীকালও আবহাওয়ার এমন আচরণ দেখা যেতে পারে। বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখলে উপকার হতে পারে। যারা দীর্ঘ দূরত্ব যাত্রা পরিকল্পনা করছেন তাদের জন্য আবহাওয়ার আপডেট জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সন্ধ্যার দিকে যাত্রার সময় আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখুন। আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত গরম ও আর্দ্র বজায় থাকার সম্ভাবনা রয়েছে, তবে বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, এতে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকায় সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির পরিমাণ খুব বেশি না হতে পারে, তবুও স্থানীয়ভাবে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। দিনের শেষে বলা যায় 6ই জুন পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে পরিবর্তনশীল। দিনের বেলায় গরম ও আর্দ্রতা থাকলে বিকেল এবং সন্ধ্যার দিকে একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার এলাকার আকাশের পরিবর্তন অবস্থা কেমন, বৃষ্টি হচ্ছে কিনা সেটিও জানাতে পারেন। আজকের এই বিশেষ আবহাওয়ার পূর্বাভাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবহাওয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।